আমরা কার গোলাম? আরো জোরে বলি আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন কার? এই কোরআন আল্লাহর জবানের কালাম, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সংবিধান হিসাবে। কোরআন আমাদের কি? জোরে বলুন। মুমিন মুসলমানের ইমানদারের সংবিধান কোন মানবরচিত সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধান হলো আল কুরআন, ঠিক কিনা বলেন? মুসলমানের সংবিধানের নাম, মুমিনের সংবিধানের নাম। মানবরচিত সংবিধানের মধ্যে মানুষকে ঠকানোর, মানুষের সাথে প্রতারণা করার, মানুষের অধিকার আদায় না করার ফাঁক ফোকর থাকতে পারে। আমার রব আমাদেরকে যেই 30 পারা কোরআন সংবিধান হিসেবে দিয়েছেন, এই কোরআনের মধ্যে মানুষকে ঠকানোর কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে এই কোরআন নাযিল করেছেন মুসলমানের সংবিধান হিসেবে। এই কোরআন খতম করার জন্য নাযিল হয় না, এই কোরআন 40 করার জন্য নাযিল হয় না, এই কোরআন শুধু বছরে একবার খতমে তারাবির পড়ার জন্য নাযিল হয় না। সংসদে দাঁড়িয়ে 5 মিনিট কোরআন তেলাওয়াত করবে আর কোরআনের অনুবাদ করবে, এখানেই কোরআনের হক আদায় হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। সংসদে দাঁড়িয়ে 5 মিনিট কোরআন পড়লেই কোরআনের হক আদায় হয়ে যায় না। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত সংসদ থেকে কোরআনের আইন পাস না হবে, ততদিন পর্যন্ত কোরআনের হক আদায় হবে না, হবে না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, ইসলামের আলো, কোরআনের, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার জমিনে যখন কোরআনের কথা বলতেন, কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা এই কোরআনের বিরোধিতা করত, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর নবীকে তারা নিজেরাই আল আমিন উপাধি দিয়েছিল, যে মুহাম্মদ তুমি হলা সত্যবাদী, তুমি হলা আল আমিন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখি, তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আল্লাহর নবীর সামনে এসে নবীজির প্রশংসা করতেন আর আবু জেহেল সম্পর্কে বলতেন, আবু জেহেল হারামজাদা হলো একটা আমানতের খেয়ানতদার, ঠিক কিনা বলেন? মুহাম্মদ তুমি হলে আল আমিন, আমাদের সম্পদগুলো ব্যাংকের লকারে রাখার দরকার নাই, আমরা আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখলে মনে করি ব্যাংকের লকারের চাইতে আরো নিরাপদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফেরদের সামনে বুক ফুলিয়ে বলে দেন,
মাথা উঁচু করে বলে দেন, এই আবুল হাব শুনে নাও, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোনো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, কোন কুফরির মতবাদ চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহ তাআলার আইন চলবে। এই কোরআন যদি সারা পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআন অনুযায়ী যদি বাংলাদেশের সংসদ চলে, মন্ত্রণালয় চলে, সেক্রেটারিয়েট চলে, সেক্রেটারিয়েট চলে, সচিবালয় চলে, অর্থ মন্ত্রণালয় চলে, পররাষ্ট্র মন্ত্রণালয় চলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে, আল্লাহর কসম করে বলি, কোন মানুষ সকলের দ্বারা কখনো দুর্বল নির্যাতিত হবে না। হবে? এটা শুধু কোরআন দ্বারাই সম্ভব, কোরআনের আইন দ্বারাই সম্ভব। ওই আমেরিকা, ইসরায়েল, পশ্চিমাদের গণতন্ত্রের দ্বারা সম্ভব নয়। গণতন্ত্র হলো একটা ধোঁকাবাজি, গণতন্ত্র হলো একটা প্রতারণামূলক, ওরা মানুষের সাথে প্রতারণা করে। ঠিক কিনা বলেন? এই পৃথিবী যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যেই কোরআন আল্লাহ তাআলা 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে হেরা গুহায় নাজিল করেছিলেন, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাসূলের হাদিস, আমাদের প্রতি কোরআনের হক আছে। কি আছে? আমাদের প্রতি কোরআনের হক আছে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? কেন মামলা দায়ের করবে বলতে পারেন? বলেন কেন? কেন কেন কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে? এর কারণ হলো, যদি আমরা কোরআনের হক আদায় না করি। কি আদায় না করি? আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, যার যার জায়গা থেকে এক একজন মুসলমান হলো দায়িত্বশীল। আপনি আপনার জায়গা থেকে একজন দায়িত্বশীল, আমি আমার জায়গা থেকে একজন দায়িত্বশীল। ঠিক কিনা বলেন? আপনারা যদি ফ্যাক্টরিতে ঠিকমতো ইন না করেন, তাহলে আপনাদের জবাবদিহি করতে হয়। কথা বলেন? আপনাদের জবাবদিহি করতে হয় আপনার উপরে যিনি কর্মকর্তা আছে তার কাছে, তার আবার জবাবদিহি করতে হয় তার উপরে যে আছে তার কাছে। কথা বলেন? স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। কিসে কি এটা? নামো নামো, কাবার নামো, নামো। আচ্ছা, হয়েছে 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 তামাম, মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। মুসলমান আল্লাহর বান্দারা, আমি যেটা বলছিলাম, আপনারা যদি সঠিক টাইমে অফিসে না আসেন, আপনাদের উপরস্থ কর্মকর্তাদের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? তার উপরে যে আছে তার কাছে, তার উপরে যে আছে তার কাছে, তার উপরে যে আছে তার কাছে জবাবদিহি করতে হবে। কারণ কি? কারণ কি? যার যার জায়গা থেকে সে এক একজন দায়িত্বশীল। দুনিয়ার জমিনে যদি দায়িত্ব পালন না করেন, পানিশমেন্ট দেওয়া হয় কি হয় না? কথা বলেন? এই দুনিয়াতে যদি আপনারা আপনাদের দুনিয়াবি দায়িত্ব পালন না করেন, আপনাদেরকে জরিমানা করা হয় কি হয় না? ধমকানো হয় কি হয় না? আপনাদেরকে সতর্ক করা হয় কি হয় না? ঠিক আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। ঠিক কিনা বলেন? কি সতর্ক? কি সতর্ক? আল্লাহ রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
আল্লাহ নবী বলেন যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল যদি তারা তাদের দায়িত্বগুলো পালন না করে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ও মুসলমান, ও যুবক, আমারও দায়িত্ব আছে, তোমারও দায়িত্ব আছে। যুবক, মনে রাখো, তোমার দায়িত্ব শুধু ব্যবসা করে টাকা কামানো নয়, তোমার দায়িত্ব শুধু চাকরি করে মাস শেষে বেতন পাওয়া নয়, তোমার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টারের দায়িত্ব পালন করা নয়। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, আল্লাহ প্রত্যেকটা মুসলমান যুবককে ধরবে। শুধু যুবককে না, যারা বৃদ্ধ তারা মনে করে আমাদের চুলদাড়ি পেকে গেছে, আমরা মনে হয় বেঁচে গেছি। এত সোজা না। যাদের চুলদাড়ি পাকছে তাদেরকে আরো বেশি করে ধরা হবে। ইসলামের জন্য কি করেছো, দ্বীনের জন্য কি করেছো, আমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করো নাই কেন, কোরআনের আইন বাস্তবায়ন করো নাই কেন? কোরআন প্রতিষ্ঠা তো দূরের কথা, সারাদিন শুধু মিছা কথা। কোরআনের বিরুদ্ধে অবস্থান, ইসলামের বিরুদ্ধে অবস্থান, ঠিক কিনা বলেন? অথচ যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয়, তাদেরকে সন্ত্রাস বলা হয়, ঠিক কিনা বলেন?